এই পর্বে আমরা জানবো হচ্ছে আমাদের পোস্টম্যান সম্পর্কে। পোস্টম্যানটা লাইক খুবই ম্যান্ডেটরি একটা টুল, সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেটা আপনার অ্যাজ এ ব্যাকএন্ড, অ্যাজ এ এপিআই ডেভেলপার আপনার অবশ্যই জানা দরকার। ওকে? অ্যান্ড পোস্টম্যানের একটা অল্টারনেটিভ আছে, বাট বেশিরভাগ সময় আমরা পোস্টম্যানই ইউজ করি। তো আপাতত আমরা পোস্টম্যানটাই দেখতেছি। ওকে? সো পোস্টম্যানটা কি? পোস্টম্যানটা হচ্ছে একটা লাইক আপনার পোস্টম্যানকে এইভাবে বলা যায়, সেটা হচ্ছে যে একটা ক্লায়েন্ট, এপিআই ক্লায়েন্ট বলতে পারেন। লাইক আমাদের যেই ব্রাউজার আছে অথবা মোবাইল অ্যাপ্লিকেশন আছে, এগুলো একটা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন না? ওকে? ক্লায়েন্ট সাইডের অ্যাপ্লিকেশন। সো পোস্টম্যানটাও হচ্ছে একটা ক্লায়েন্ট সাইড অ্যাপ, যার মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের যে এপিআইটা এটাকে টেস্ট করতে পারি। কেন টেস্ট করা লাগবে? কারণ হচ্ছে আপনি যখন এপিআই ডেভেলপ করবেন, আপনি কি ফ্রন্ট এন্ড যে ক্লায়েন্ট যে ফ্রন্ট এন্ডের ডেভেলপার, ক্লায়েন্ট সাইড ডেভেলপার, ওকে কি আপনার এপিআই লাইক ডেভেলপ করে দিয়ে দিবেন? ওইখানে এরর আছে নাকি না ওগুলা চেক করবেন না। ওকে? এভাবে কি দিবেন? না, অবশ্যই না। আপনার এপিআইটা ফুললি টেস্টেড হইতে হবে। ইভেন আপনার এপিআই এর একটা ডকুমেন্টেশন আপনার দিতে হবে। ওকে? এখন এই ডকুমেন্টেশনটা কেন কেমন হতে হবে? লাইক আপনি কোন ইউআরএল এ গেলে কি ধরনের ডাটা পাচ্ছেন? কিভাবে আমার ডাটা সেন্ড করতে হচ্ছে? কি ধরনের ফর্ম ডাটা অথবা JSON এ কি ধরনের লাইক আমার কি বলে এটাকে? সরি, লাইক এলিমেন্টস বলেন অথবা যে ভিতরে যে বডির ডাটা, ওকে? যখন আমরা একটা ফর্ম পোস্ট করি তখন কি হয়? একেকটা ইনপুট থাকে না? ইনপুটের যে একটা লাইক এর যে এখানে আপনি খেয়াল করেন, এই যে একটা ডাটা দেওয়া আছে না? ওনার আইডি, ব্যালেন্স অ্যান্ড কারেন্সি, এগুলো অনেক কিছু কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? তো এই জিনিসগুলা কিন্তু হলো আমার কি হয়? আমার ফ্রন্ট এন্ডে আমার যে ইনপুট বক্স থাকে, ওইখানে কিন্তু এই সেম থাকে, তাই না? এখন আমরা কি এপিআই যখন ডেভেলপ করতেছি অ্যাজ এ ব্যাকএন্ড ডেভেলপার, আমরা কি আবার React, Vue অথবা ফ্রন্ট এন্ডের জাভাস্ক্রিপ্ট শেখার পরে কি আবার ওইটা শিখে আমরা টেস্ট করব? না, অবশ্যই না। আমরা কি সেপারেট অ্যাপ্লিকেশন বানায় টেস্ট করব? না। আমরা ওইভাবে টেস্ট করব না। আমাদের এপিআইটা টেস্ট করার জন্য একটা ইজি একটা ওয়ে আছে, যেখানে আমাদের ইনপুট বক্সগুলোকে আমরা লাইক মিরর করতে পারি। কিসের মাধ্যমে? আমাদের এই যে এরকম একটা স্ট্রাকচারের মাধ্যমে। যেটা হচ্ছে একটা JSON বডি বলতে পারেন। ওকে? এরকম একটা স্ট্রাকচারে আমাদের যে ফর্মের ইনপুটগুলো আছে, এগুলোকে আমরা মিরর করে ফেলতে পারি। তো এই মাধ্যমে লাইক এর মাধ্যমে আমাদের কি হলো? আমাদের যে ইজি হয়ে গেল। খুবই ইজিলি আমাদের যে এপিআইটা এটা আমরা টেস্ট করতে পারতেছি। ওকে? না হলে এই পোস্টম্যানটা না থাকলে আমাদের কি হইতো? জানেন? আমাদের যে HTML এর ফর্ম আছে না? ফর্ম ইনপুট বক্স, এগুলো আমাদের ক্রিয়েট করতে হইতো। ক্রিয়েট করে টেস্ট করতে হইতো। ইভেন আমার যে লাইক আমার কি আছে? ফোনের অ্যাপ্লিকেশন আমার যে ওইটার জন্য এপিআই বানাই, তো ওইটা আমার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হতো, দেন টেস্ট করতে হতো। আমি কি এখন শুধু একটা এপিআই টেস্ট করতে যাবো, এর জন্য আমার একটা সেপারেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেপারেট টেক এগুলো কি আমি শিখতে যাবো? না, অবশ্যই না। সো এটার জন্যই আমাদের এই পোস্টম্যানটা ইউজ করা। পোস্টম্যানটা হচ্ছে একটা ক্লায়েন্ট অ্যাপ, যার মাধ্যমে আমরা আমাদের এপিআই গুলো টেস্ট করতে পারি। ওকে? যেকোনো ধরনের ইনপয়েন্ট টেস্ট করতে পারি। ইভেন আমরা চাইলে পোস্টম্যানের ভিতর লাইক লাইভ যে ইউআরএলস গুলো, এগুলো আমরা গেট আকারে রিকোয়েস্ট করলে এই সেম ডাটা আমরা পেয়ে যাবো। ওকে? সো এগুলো আমরা আস্তে দেখব। ওকে?